ম্যাডাম, এই যে আপনার খাবারটা। এটা কোনো আসার সময় হলো? প্রায় 2 ঘন্টা লেট করে তুমি আমাকে খাবারটা অর্ডার দিতে এসেছো। এটা লাঞ্চ টাইম। আমি দুপুর 2টোর সময় খাবারটা অর্ডার করেছিলাম, আর এখন কটা বাজে? 4টে বেজে গেছে। আমি এতক্ষণ না খেয়ে বসেছিলাম, এখন খাবারটা কে খাবে? নিয়ে নিন না ম্যাডাম খাবারটা, একটু লেট হয়ে গেছে ম্যাডাম, নিয়ে নিন প্লিজ। লেট করেই যখন এসেছো তাহলে খাবারটা নিয়ে চলে যাও। না না ম্যাডাম, এই খাবারটা আমি কি করে নিয়ে যাব? প্লিজ আপনি নিয়ে নিন। এই শোন, তোদের কোনো বাহানা না আমি শুনবো না, কারণ তোদের মতো মানুষকে না আমার খুব ভালো করে চেনা আছে। হ্যাঁ, অর্ডার দেবার নামে রাস্তার এদিক ওদিক দাঁড়িয়ে আড্ডা মারিস, গল্প করিস, আর এখন লেট করে খাবার নিয়ে আমাকে অর্ডার দিতে এসেছিস। আমার তো খাওয়া হয়ে গেছে, এই খাবারটার আমার আর কোনো প্রয়োজন নেই। তুই খাবারটা নিয়ে চলে যেতে পারিস। না না ম্যাডাম, এ কি বলছেন আপনি? প্লিজ আপনি খাবারটা নিন। আসলে কি হয়েছে ম্যাডাম, আমার কাছে তো কোনো বাইক নেই, আর তাছাড়া আমি সাইকেলও চালাতে পারি না ম্যাডাম। ওই জন্যই আমার একটু লেট হয়ে গেছে। আমি হাঁটতে হাঁটতে এসছি এই গরমের মধ্যে। আমি গরিব মানুষ ম্যাডাম, প্লিজ আপনি খাবারটা নিয়ে নিন, এটুকু তো আপনি বুঝুন। ব্যাস, শুরু হয়ে গেল তোদের তো এই এক প্যানপ্যানানি। কিছু বললে যত ভিখারির দশার গল্প আমার কাছে শোনাতে শুরু করে দিবি। শোন, তোর এই দুঃখ দুর্দশার গল্প শোনার সময়টা না আমার কাছে নেই। আমি যেই সময় খাবারটা অর্ডার দিয়েছিলাম সেই সময় মতো যখন তুই খাবারটা ডেলিভারি দিতে পারিসনি, তাহলে এই খাবারটা তুই রিটার্ন নিয়ে চলে যা। আমি এই খাবারটা কিছুতেই নেব না। না না, কি বলছেন ম্যাডাম? আমি এই খাবারটা রিটার্ন নিয়ে যেতে পারবো না। আমি যদি এটা রিটার্ন নিয়ে যাই আমার চাকরিটা চলে যাবে ম্যাডাম। তোর চাকরি চলে যাবে তাতে আমি কি করতে পারি? আমি কি তোর ঠেকা নিয়ে বসে আছি নাকি? আমি অর্ডারটা নেব না, এটাই ফাইনাল। একটু তো বুঝুন ম্যাডাম, দেখুন বাইরে কত রোদ্দুর, আমি এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে ডেলিভারি করছি ম্যাডাম, সেই জন্য একটু লেট হয়ে গেছে। আর যদি আমার চাকরিটা চলে যায় ম্যাডাম, আমার ঘরে অসুস্থ স্বামী রয়েছে, তার ওষুধের খরচা সব আমাকেই চালাতে হয়। আমি কি করে সংসারটা চালাবো ম্যাডাম? এই শোন, তোর ব্যাপারটা না তুই ভালো করে বুঝে নে। এইসব দায়িত্ব